ব্রিটেন থেকে নির্বাসিত করা হবে 11,000 বাংলাদেশিকে। আন্তর্জাতিক ছাত্র ওয়ার্কার বা ভিজিটর ভিসায় এসে অ্যাসাইলাম আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ দিয়েছে ব্রিটিশ সরকার। বাংলাদেশি অ্যাসাইলাম আবেদনকারীদের ফার্স্ট ট্র্যাক রিটার্ন চুক্তির মাধ্যমে দ্রুত নির্বাসিত করা হবে ইউকে হোম অফিস। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে এমন ঘোষণা দিয়েছে হোম অফিস। চলতি সপ্তাহে ফার্স্ট ট্র্যাক রিটার্ন চুক্তির ইউকে বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয় এবং রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সবগুলো ব্রিটিশ গণমাধ্যম ফলাও করে সংবাদ প্রচার করেছে। হোম অফিস জানিয়েছে 2023 সালের মার্চ থেকে 11,000 বাংলাদেশির তালিকা করেছে হোম অফিস, যারা বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্রিটেনে প্রবেশ করছেন। এর মধ্যে যে সকল শিক্ষার্থী এসেই পড়াশোনা চলমান না রেখে স্থায়ীভাবে বসবাসের জন্য অ্যাসাইলাম আবেদন করেছেন। এছাড়া ওয়ার্কার বা ভিজিটাররাও অ্যাসাইলাম আবেদন করেছেন, কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। গত এক বছরে এই সংখ্যা প্রায় 11,000। তাদেরকে একটি দ্রুত ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে অবৈধ অভিবাসন মন্ত্রণালয়। হোম অফিস বলছে, অ্যাসাইলাম আবেদনকারীরা শুধুমাত্র স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের দাবি করে। বিষয়টি নিয়ে সরকার বাংলাদেশকে ভিসা ব্যবস্থার অপব্যবহারকারী বৃহত্তম দেশ হিসেবে চিহ্নিত করেছে। ব্রিটিশ সরকার মনে করে এ সকল অভিবাসীরা আন্তর্জাতিক ছাত্র, ওয়ার্কার বা ভিজিটর ভিসায় এসে আশ্রয় দাবি করে ব্রিটেনের পেছনের দরজা কাজে লাগানোর চেষ্টা করছিল। তবে এরকম বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় দাবির মাত্র 5% সফল হয়েছে। ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টামনিলসন বাংলাদেশের সঙ্গে একটি ফার্স্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেন, যাতে শুধু ব্যর্থ আশ্রয় প্রার্থী নয়, বিদেশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো সহজ হবে। রিটার্ন চুক্তিটির ফলে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই দেশে ফেরত পাঠানো হবে, কারণ এ সকল অভিবাসীদের অপসারণের জন্য সহায়ক প্রমাণ রয়েছে। এ সপ্তাহে লন্ডনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে রিটার্ন চুক্তিতে সম্মত হয়। উভয় দেশই তাদের অংশীদারিত্ব জোরদার করতে এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী আরও বলেছেন, অবৈধভাবে ব্রিটেনে আসা বা থাকা বন্ধের জন্য অপসারণের কাজ ত্বরান্বিত করা আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার। আমরা তাদের সঙ্গে এই বিষয় ও অন্যান্য বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করছি। ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়, সাধারণত মাত্র কয়েক মাস। কিন্তু আশ্রয় প্রার্থীদের দাবি অনির্দিষ্টকালের জন্য এখানে এসে থাকা। সেজন্য হোম অফিস মানবাধিকার আইন সহ তাদের নির্বাসনে বিশাল বাধার সম্মুখীন হয়। হোম অফিসের সূত্র মতে, আশ্রয় দাবিদারদের মধ্যে পাকিস্তান বৃহত্তম দেশ, প্রায় 17,400টি মামলা রয়েছে। এরপরে বাংলাদেশ 11,000, ভারত 7,400, নাইজেরিয়া 6,600 এবং আফগানিস্তান 6,000। এদের সবাইকে চুক্তি অনুযায়ী ফার্স্ট ট্র্যাকের স্ব দেশে পাঠানো হবে।